হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা ফিলোসফির যে সেকেন্ড ইন্টার স্কুল টেস্ট রয়েছে, তো সেকেন্ড ইন্টার স্কুল টেস্ট নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো কী রয়েছে। দেখো, চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা, দর্শন হলো ভাষার সমালোচনা। এ উক্তিটি কার? ইয়ারের। নেক্সট, জানা ক্রিয়াপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো কি? বাচনিক। নেক্সট, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এই কথাটি কে বলেছেন? স্পিনোজা। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় কাকে? ডেকার্টকে। বুদ্ধিতে এমন কিছু নেই যা আছে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, এ কথাটি বলেছেন কে? লাইবনিজ। ডেকার্টের মতে দ্রব্য হলো তিনটি। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন কে? হিউম। নেক্সট বলেছে সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন কে? হিউম। নেক্সট দেখো, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তিক সম্বন্ধ রয়েছে, একথা বলেছেন কে? ইউইং। মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেন কে? বার্কলে। নেক্সট দেখো, লৌহ যবনিকা তত্ত্ব বলতে বোঝায় প্রতিরূপী বা বস্তুবাদ। নেক্সট বলেছে প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তাকে? লক। তারপরে আত্মগত ভাববাদের প্রবক্তা ছিলেন কে? বার্কলে। লকের মতে ড্যাশ গুণ হলো মুখ্য গুণ, তো বিস্তৃতির গুণ হলো মুখ্য গুণ। ভারতীয় দর্শনের পুরুষার্থের অন্তর্গত নয় কোনটি? না, যুক্তিটা পুরুষার্থের অন্তর্গত নয়। নেক্সট বলেছে নাস্তিক দর্শনের সংখ্যা হলো কটি? না, তিনটি। ভারতীয় দর্শনের মূল উৎস হলো কি? না, বেদ। নেক্সট দেখো, চারবাক দর্শন হলো কি? একটা জড়বাদী দর্শন। নেক্সট বলেছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। ভারতীয় দর্শনে একথা বলেছেন কে? চারবাকরা। বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হলো কটি? চারটি। নব্য ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? না, গঙ্গেশ। জীব ও ব্রহ্ম অভিন্ন, এ কথা বলেছেন কে? অদ্বৈত বেদান্ত দর্শন। ড্যাশ এর দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ, এটা হচ্ছে মায়ার দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ। চলো, এই ছিল এমসিকিউ। এবার আমরা এসিকিউগুলো সলভ করে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, অধিবিদ্যা বা তত্ত্ব মীমাংসা বা তত্ত্ববিদ্যা বা মেটাফিজিক্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? তো দেখো, মেটাফিজিক্স শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? দেখো, ইংরেজিতে অধিবিদ্যাকে মেটাফিজিক্স বলে। গ্রিক শব্দ মেটা এবং ফিজিকা থেকে উদ্ভূত ইংরেজি শব্দ মেটাফিজিক্স বা মেটা শব্দের অর্থ হলো বিয়ন্ড, অর্থাৎ যা অতিক্রম করা যায়, এবং ফিজিকা শব্দের অর্থ হলো ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা। সুতরাং অধিবিদ্যা বা মেটাফিজিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে বিদ্যা পদার্থবিদ্যার সীমারেখাকে অতিক্রম করা যায় তাকে বলবো মেটাফিজিক্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট বলেছে অধিবিদ্যা অসম্ভব, এ কথাটি কে বলেছেন? তো অধিবিদ্যা অসম্ভব এ কথাটি বলেছেন কে? লক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট বলেছে কোনো কাজের একটি কাজের ভালোত্ব এবং মন্দত্ব দর্শনের কোন শাখা বিচার করে? তো মনে রাখবে, নীতিবিন্যাস কোনো কাজে ভালো মন্দ বিচার করে, তাহলে কোন দর্শনের নীতিবিন্যাসটা কিন্তু বিচার করে ভালো মন্দ। নেক্সট দেখো, নেক্সট বলেছে জ্ঞানবিদ্যা বা জ্ঞান মীমাংসা বা এপিস্টেমোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? দেখো, ইংরেজিতে জ্ঞানবিদ্যাকে এপিস্টেমোলজি বলে। তো এপিস্টেমোলজি শব্দটি দুটি গ্রিক শব্দ, একটা এপিস্টেম এবং একটা লোগোস থেকে উৎপন্ন হয়েছে। এপিস্টেম শব্দের অর্থ হলো জ্ঞান এবং লোগোস শব্দের অর্থ হলো বিদ্যা বা বিজ্ঞান। সুতরাং এপিস্টেমোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলেছে জড়দ্রব্য হলো সংবেদনের সমষ্টি মাত্র, কে বলেছেন? তো এটা বলেছেন হিউম। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কি রয়েছে। নেক্সট বলেছে স্পিনোজা কটি দ্রব্য স্বীকার করেন? তো স্পিনোজা একটি মাত্র দ্রব্যকে স্বীকার করেছিলেন। নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট বলেছে ডেকার্ট কিভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন? তা মনে রাখবে, ডেকার্ট দ্রব্যের লক্ষণ নির্ধারণের ক্ষেত্রে বলেছিলেন যে দুই ধরনের বাস্তবতা ও সার বস্তু রয়েছে, একটা চিন্তা বা মন, আর একটা হচ্ছে ব্যাপ্তি বা বস্তু। তো এই দুই ধরনের ডেকার্ট দ্রব্যের লক্ষণ দিয়েছেন। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট বলেছে প্রমাণ কি? তো সংস্কৃত শব্দ প্রমাণের আক্ষরিক অর্থ হলো যথার্থ জ্ঞান লাভের প্রণালী। ভারতীয় জ্ঞানতত্ত্বের মূল ধারণাগুলির মধ্যে একটি হলো প্রমাণ। ন্যায় বিদ্যালয়ের জ্ঞানতত্ত্ব অনুযায়ী প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ, এই চারটি প্রমাণ জ্ঞানের যথার্থ নির্ভরযোগ্য মাধ্যম। তো এটাকে আমরা প্রমাণ বলছি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দের অর্থ কী? তো ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন বলতে বোঝায় জ্ঞানের অন্তর্নিহিত ভিত্তি, প্রকৃতি, সীমাবদ্ধতা, সত্য, বাস্তবতা, নৈতিকতা, চেতনা, ভাষা এবং যুক্তি সম্পর্কে প্রশ্নের সাথে যুক্ত একটি শাখা অধ্যয়ন। তো দর্শনকে ইংরেজি ফিলোসফি বলা হয়। গ্রিক ভাষায় ফিলোসোফিয়া শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি ভালোবাসা।
বা জ্ঞানের প্রতি অনুরাগ। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় বলতে কি বোঝো। তো ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় যে কোনো অর্থোডক্স চিন্তাধারা যা বেদের কর্তৃত্ব স্বীকার করে এবং অস্তিত্ব শব্দের অর্থ হলো যে বিশ্বাস করে। ওকে, তো পাণিনির অষ্টাধ্যায়ীর 4.460 এর উপর ভিত্তি করে আস্তিক শব্দের ব্যুৎপত্তিগত ব্যুৎপত্তি রয়েছে। তো এটাই হচ্ছে ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে যে চারবাক দর্শনে জড়বাদী বলা হয় কেন, চারবাক দর্শনকে জড়বাদী বলা হয় কেন। তো চারবাক দর্শনকে জড়বাদী বলা হয় তার কারণ চারবাকরা জড়ই জগতের পরমত্ব মনে করতেন, তাই চারবাক দর্শনে কি বলা হয়, চারবাক দর্শনকে জড়বাদী বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে চারবাকগণ কটি মহাপ্রভু স্বীকার করেছেন। তো মনে রাখবে 4টি মহাপ্রভু স্বীকার করেছেন, পৃথিবী, জল, অগ্নি এবং বায়ু। চলো নেক্সট কি, নেক্সট বলেছে প্রত্যক্ষবাদী চারবাকগণ বোম ও আকাশের স্বীকার করেন না কেন। তো প্রত্যক্ষবাদী চারবাকরা বস্তু জগতের মূলগত উপাদানের সংখ্যা 4-এ সীমিত রাখেন। এগুলো হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত, আগে যেগুলো বললাম সেগুলোর তো বোম বা আকাশকে প্রত্যক্ষ করা যায় না বলে জগতে এর মূল উপাদানের মধ্যে তারা ধরে না, তাহলে এটাকে প্রত্যক্ষ করা যায় না, বোম বা আকাশকে প্রত্যক্ষ করা যায় না বলেই এটাকে মূল ধরা হয় না। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে চারবাকদের কোন শাখা প্রয়োজনে অনুমানকে স্বীকার করার কথা বলেছেন। তো মনে রাখবে ধূতরা শাখা, এরা প্রয়োজনে অনুমানকে কি করেছে, স্বীকার করেছে। দেখো প্রয়োজনের ক্ষেত্রে অনুমানকে স্বীকার করার পক্ষে মত দেন, যদিও মূল চারবাক দর্শনে কেবল প্রত্যক্ষ প্রমাণ বা ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতাকেই জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম হিসেবে স্বীকৃতি দেন এবং অনুমান বা পরোক্ষ প্রমাণকে প্রত্যক্ষণ করে ধূরতা চারবাকরা প্রায়োগিক ক্ষেত্রে অনুমানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তা গ্রহণ করেন। চলো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দেহাত্মবাদ। দেহাত্মবাদ বলতে কি বোঝো। দেখো দেহাত্মবাদ কি, দেহাত্মবাদ বলতে বোঝায় দেহ ও আত্মা এক এবং অভিন্ন। চারবাক দর্শন অনুসারে দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ মতবাদটি গ্রহণ করা হয়। চারবাকদের মতে দেহ অতিরিক্ত আত্মার অস্তিত্ব আছে, দেহ জড় আত্মার অজড় এবং চৈতন্য দেহের গুণ নয়, আত্মার গুণ, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, এই জন্য একেই আমরা দেহাত্মবাদ বলছি। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট বলেছে চারবাক স্বভাববাদ বলতে কি বোঝো। তো দেখো চারবাক স্বভাববাদ চারবাক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে তারা প্রকৃতির স্বাভাবিক নিয়ম এবং বস্তুগত জগতের স্বতঃস্ফূর্ততা স্বীকার করে, ঠিক আছে, তাকে আমরা চারবাক স্বভাববাদ বলি। নেক্সট দেখো, নেক্সট বলেছে ত্রিপিটক কি। তো ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থর সংকলন, এটি পালি ভাষার লেখা এবং যুদ্ধের ধর্ম, দর্শন, বাণী এবং উপদেশমূলক সংকলন। ত্রিপিটক শব্দের ত্রিপিটক শব্দের অর্থ হলো 3টি পিটিকা বা খণ্ড। ত্রিপিটকের 3টি খণ্ড বিনয় পিটক, সূত্রপিটক এবং অভিধর্ম পিটক। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে বুদ্ধদেব বসু বিরোধের জন্য কয়টি মার্গের কথা বলেছেন। তো বুদ্ধদেব বসু দুঃখ নিবারণের জন্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। কি কি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্ত, সম্যক আজীব এবং সম্যক ব্যায়াম ও সম্যক সমাধি। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট বলেছে বৌদ্ধ মতে সত্তার লক্ষণ কি। তো বৌদ্ধ মতে সত্তার লক্ষণ হলো অর্থ ক্রিয়াকারিত লক্ষণম সৎ, অর্থাৎ যার কার্য করার ক্ষমতা আছে তাই হলো সৎ। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে বৌদ্ধ ধর্মের দুটি বিস্তৃত শাখা। তো বৌদ্ধ ধর্মের দুটি বৌদ্ধ বস্তুবাদী সম্প্রদায়ের নাম, তো একটা হীনযান, একটা মহাযান। নেক্সট দেখো, নেক্সট বলেছে পতিত সমুৎপাদ কি। তো পতিত সমুৎপাদ হলো বৌদ্ধ ধর্মের একটি মৌলিক মতবাদ, এটা একটা মৌলিক মতবাদ। এর অর্থ হলো সমস্ত ঘটনা পরস্পর নির্ভরশীল এবং একাধিক কারণ ও অবস্থার উপর নির্ভর করে উদ্ভূত হয়। পতিত সমুৎপাদকে নির্ভরশীল উৎপত্তি বা নির্ভরশীল উদ্ভব নামেও ডাকা হয়। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে অদ্বৈত বেদান্তের জগতের স্বরূপ কি। তো অদ্বৈত বেদান্ত হলো জগতের স্বরূপ মায়ার সৃষ্টি। অদ্বৈত বেদান্ত দর্শনের মতে মায়া হলো এক ধরনের শক্তি বা মহাজাগতিক বিভ্রম সৃষ্টি করে। এই বিভ্রমের ফলে মানুষের মনে হয় যে পৃথিবী বাস্তব। অদ্বৈত বেদান্তের মতে জগতের কোনো যথার্থ সত্তা নেই, তবে অদ্বৈত বেদান্ত ঈশ্বরের ধারণাকেও স্বীকৃতি দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে অদ্বৈত বেদান্ত মতে স্বগৃহ ব্রাহ্ম কি। তো স্বগুণ ব্রাহ্ম হলো
বিভু বা সর্বব্যাপী। অদ্বৈত বেদান্ত বৈদিক দর্শনের একটি সর্বস্বের বাদী ধর্মীয় অনুশীলন, যা সাধনার পদ্ধতি। অদ্বৈত বেদান্তের প্রধান ব্যাখ্যাকর্তা হলেন আদিশঙ্কর। তাহলে মনে রাখবে এটা একটা কি, এটা হচ্ছে অদ্বৈত বেদান্ত সগুণ ব্রাহ্মণ হচ্ছে বিভু বা সর্বব্যাপী। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, তত্ত্বমসি শব্দটি অর্থ কি? তুমিই সেই। তত্ত্বমসি শব্দের অর্থ হলো তুমিই সেই। তো এই ছিল আমাদের দর্শনের সেকেন্ড ইউনিট টেস্ট, সেকেন্ড ইন্টার স্কুল টেস্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।